আচ্ছা, কিয়ামতের কথা বাদ দিলাম, দুনিয়াতে যদি ভালো মানুষ যাচাই বাছাই করার জন্য প্রবাদ জীবনে যারা আছেন বা আমাদের দেশে যারা আছেন, এখন যদি বলা হয় যে কোনো একজন ভাইয়ের আমলনামা প্রজেক্টরে দেখানো হবে, এখন আমার আপনার আমলনামার ভিতরে যদি এই অপরাধটুকু থাকে, আচ্ছা বলেন ভাই, এই সমাজে কি বসবাস করতে পারবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد ইসলামিক টিভি টুতে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রবাস যারা প্রবাসে থাকে, সিঙ্গাপুর থেকে একজন ভাই নিয়মিত আমার আলোচনা শুনে থাকেন। তো একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমরা তো প্রবাস জীবনে আছি, বিয়ে করি নাই, তো হুজুর আমরা মাস্টার বেতন করতে পারবো কিনা? দ্যাট মিনস আমরা যেটাকে হস্তমৈথুন বলা হয়, হাত দিয়ে ব্যবহার করে কোনো যৌন ক্ষুধা মিটাইতে পারবো কিনা? জি প্রিয় ভাইজান, প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি প্রবাস জীবনে থাকেন আর দেশেই থাকেন আর যেখানেই থাকেন না কেন, আল্লাহর বিধান কিন্তু সকলের জন্যই কিন্তু সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল আয়াতে কারিমা 32। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে ইহা অত্যন্ত জঘন্য এবং পাপের কাজ, আর এই রাস্তাটাই অত্যন্ত জঘন্যতম কাজ। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা প্রকৃত ঈমানদার তারা কখনো তাদের লজ্জা স্থান দিয়া কোনো অবৈধ কাজ, কোনো খারাপ কাজ, মাস্টারবেশন বলেন, জিনা বলেন, এই জাতীয় যত কাজ আছে, প্রকৃত ঈমানদার যারা, মুমিন যারা, তারা এই কাজটা করতে পারবে না। আমার সম্মানিত প্রশ্নকারী ভাই, আপনারা যারা প্রবাস জীবনে থাকেন, আপনাদেরকে বলবো, যদি বিয়ে করে থাকেন তাহলে তার কোনো অসুবিধা নাই। এইবার আসেন, অনেকেই বলে, হুজুর আমার তো সামর্থ্য নাই, হুজুর আমি কি করব, বিয়ে করার সামর্থ্য আমার নাই, প্রবাস জীবনে আছি কিন্তু সামর্থ্য নাই, বা দেশে আছি সামর্থ্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিবাহের ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন। আপনারা যেহেতু বাইরে আছেন, যদি বিবাহ করে নেন তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। এখন যেহেতু আপনার সামর্থ্য নাই, এখন কি করবেন? আমার রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমরা মানিস্তাতা মিনকুমুল বাআ, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে বিয়ে করো, আর যদি সামর্থ্য না থাকে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না থাকে, আমার রাসূল কত সুন্দর পন্থা বলে দিয়েছেন, ফা ইন্নাহু লাহু বিজা, তোমরা সিয়াম পালন করো। কেননা সিয়াম পালনের মাধ্যমে আপনার যৌনতাকে ওটা অনেকটা দমিয়ে রাখে। প্রবাস জীবনে যারা আছেন আপনাদেরকে বলবো, মাস্টারবেশন দেশে থাকেন, প্রবাস জীবনে থাকেন, আর যেখানে থাকেন না কেন, এটা হারাম এবং কবিরা গুনাহ। আপনি যে মাস্টারবেশন করতেছেন, আচ্ছা আপনি কি জানেন, মাস্টারবেশন করে আপনি কিছু শরীর থেকে একটা বীর্য আপনি বের করে ফেললেন। আচ্ছা যদি এইটার মধ্যে যদি আপনার সন্তান নিহিত থাকে, হয়তোবা আল্লাহ না করুক এই বীর্য ফোটার ভিতরে যদি সন্তান নিহিত থাকে, যদি এই বীর্যের ভিতর থেকে যদি সন্তান তৈরি হতো, তাহলে আপনারা বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান যদি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যদি মামলা দায়ের করে, বাঁচার কোনো পথ থাকবে? আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই, সেটা হলো, আমরা যে অন্যায় কাজগুলো, পাপের কাজগুলো করে থাকি, একমাত্র একটা গুণ না থাকার কারণে হাজার হাজার গুণ আমাদের ভিতরে আছে। একটা গুণ নাই, সেই গুণটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ আজকে অন্যায় কাজ, পাপের কাজ একের পর এক করে যাচ্ছে। প্রবাস জীবনে যারা আছেন, এমনকি দেশের মধ্যে যারা আছেন, যারা পর্নোগ্রাফিতে আসক্ত বা খারাপ জিনিস মোবাইলে দেখতে যারা আসক্ত আছেন, আপনাদেরকে একটা পন্থা শিখাই দিই, সেটা হলো, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা এই জিনিসগুলো দেখে দেখে এই কাজগুলো করার প্রতি আগ্রহ, ইন্টারেস্ট তৈরি হয়, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, এই মোবাইল স্ক্রিনের উপরে আপনারা লিখে রাখবেন, আল্লাহ ওয়াচমি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আচ্ছা আল্লাহ যদি আমাকে দেখেন, এই অবস্থায় আমি এই নোংরা জিনিস দেখে দেখে মাস্টারবেশন করার পরিকল্পনা করতে
করতেছি, এমনকি করেও ফেলি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, যদি এই মুহূর্তে আমি মারা যাই, এই অবস্থায় মোবাইলে ওইটা চলতেছে, আমি মাস্টারবেশন করতে করতে যে আজরাইল মালাকুল মউত এসে আমার জীবনটাকে বের করে নিয়ে গেল। প্রবাদ জীবনে ভাইরা যারা আছেন, তাহলে বলেন এই অবস্থায় যদি মরণ হয়, আমার রাসূল বলেন যারা যেই অবস্থায় মারা যাবে কিয়ামতের কঠিন ময়দানে, ওই মানুষগুলো ওই অবস্থায় উঠবে। মাস্টারবেশন দ্যাট মিন হস্তমৈথুন করতে করতে যদি মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবেন, আপনি উঠতে থাকবেন। তাহলে বলেন তখন আপনার কি লজ্জা লাগবে না, খারাপ লাগবে না? আসুন আমাদের মোবাইল স্ক্রিনে আমরা লিখে রাখি আল্লাহ ওয়াসমি, অথবা যেখানেই যাবেন আপনি যখন এই কাজ করতে যাবেন তখন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার প্রত্যেকটা জিনিস আল্লাহ ভিডিও রেকর্ড করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সাংবাদিকগুলো, গোয়েন্দাগুলো হয়তো দল বা বেদল টান থাকার কারণে অনেকেই খারাপ জিনিসগুলো হয়তো লেখে না, কিন্তু এখানে দুইজন যে সাংবাদিক গোয়েন্দা আছেন এরা কিন্তু ঠিকই লিখবেন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা যা করেন এরা জানে, এবং তারা ওই কথাগুলো সুন্দর করে রেকর্ড করে ফেলে। বিনিময় কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতটা বের করা হবে। আপনি যে মাস্টারবেশন করেছেন, ভিডিও হয়েছে, ওটা বের করা হবে। বের করে আপনার সামনে দেওয়া হবে, ইকরা কিতাবাকা বলা হবে, রিড, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। ও ভাই, আচ্ছা কিয়ামতের কথা বাদ দিলাম, দুনিয়াতে যদি ভালো মানুষ যাচাই বাছাই করার জন্য প্রবাদ জীবনে যারা আছেন বা আমাদের দেশে যারা আছেন, এখন যদি বলা হয় যে কোনো একজন ভাইয়ের আমলনামা প্রজেক্টরে দেখানো হবে, এখন আমার আপনার আমলনামার ভিতরে যদি এই অপরাধটুকু থাকে, আচ্ছা বলেন ভাই এই সমাজে কি বসবাস করতে পারবো? পারবো না। প্রবাদ জীবনে যারা আছেন আপনাদেরকে পরামর্শ দিব, এই কাজগুলো অনেক সময় একা একা থাকলে চিন্তা হয়, শয়তান ভিতরে, আমাদের ভিতরে শয়তান চিন্তা ভাবনা করিয়ে দেয় আপনি একা একা থাকবেন না, বন্ধু বান্ধব নিয়ে, বন্ধুদের সঙ্গে লোকালয়ে থাকার চিন্তা করবেন, মানুষ যেখানে আছে সেখানে থাকবেন, তাহলে কাজের চিন্তা আসবে, মাথায় কিন্তু খারাপ চিন্তা আসবে না। এবং আপনাকে যে ভালো পরামর্শ দিয়েছে আমি একটা, মোবাইলে লেখেন আল্লাহ ওয়াচমি, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, এই জঘন্য অপরাধ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah